কুসুমপুর গ্রামের দক্ষিণে রয়েছে গাছপালায় ঘেরা এক বড় বন। ওই বনে ছিল অনেক পশু পাখির বসবাস। সুখী, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। দাঁতের ব্যথা আর সহ্য হচ্ছে না, গলাতেও কাটা বিঁধেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি টোনা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের বনে তো মাত্র একটাই ডাক্তার। শুনেছি টোনা ডাক্তার অনেক ভালো চিকিৎসা করে। তবে তাড়াতাড়ি চলো, কাল থেকে যে দাঁতের ব্যথায় কিছুই খেতে পারছি না। আমি তোতা দাদাকে ফোন করেছি, সে এক্ষুনি অটো নিয়ে চলে আসবে। সুখী, সুখী। ওই তো তোতা দাদা অটো নিয়ে চলে এসেছে, চলো এবার। এরপর সুখী কবুতরকে অটোতে করে নিয়ে টোনার কাছে যায়। ডাক্তার বাবু, বেশ কয়েকদিন থেকে আমার স্বামী দাঁতের ব্যথা শক্ত কিছু খেতে পারছিল না, তাই আমি গতকাল ওর জন্য মাছ রান্না করেছিলাম। কিন্তু মাছ খেয়ে ওর গলায় কাটা বিঁধে গেছে, এখন যে শুধু যন্ত্রণায় কাতরাচ্ছি। আপনি একটা কিছু করুন ডাক্তার বাবু। আপনার স্বামীকে ওই বেডে শুইয়ে দিন। এরপর টোনা টর্চ হাতে কবুতরের দাঁত পরীক্ষা করে। আপনার স্বামীর দাঁতে পোকা ধরেছে, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি। এসব ঔষধ খাওয়ালেই আপনার স্বামীর দাঁতের ব্যথা কমে যাবে। বনের একমাত্র ডক্টর ছিল টোনা, তাই সে দিনরাত এক করে বনের পাখিদের চিকিৎসা করত। মা মা, বাবা কোথায়? বাবা এখনো আসছে না কেন? বাবা আমাকে একটুও ভালোবাসে না। বাবাকে বললাম আজ তাড়াতাড়ি আসতে, তবুও বাবা দেরি করছে। বাবা আজ বাড়িতে এলে আমি কথাই বলবো না। টুকি মা, এভাবে বলিস না মা। তোর বাবা যে একজন ডাক্তার, তাকে সারা দিন রাত এক করে বনের অসুস্থ পাখিদের চিকিৎসা করতে হয়। তার যে অনেক দায়িত্ব রে মা, তাই একদম মন খারাপ করবি না। তোর তো গর্ব করা উচিত যে তোর বাবা একজন ডাক্তার। যাকগে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড় তো। আচ্ছা ঠিক আছে মা, শুয়ে পড়ছে। মা, ও মা, আমাকে একটা গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না মা। গান শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। ঘুম আসে যায় চোখেরই পাতায়, আমার সোনা ঘুমাবে, স্বপ্ন পুরি চাঁদের বুড়ি, রূপোর কাঠি ছোঁয়াবে। এই তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। 10টা বেজে গেছে, টোনা তো এখনো ফিরলো না। দেখি তো টোনাকে একটা ফোন করি। আকাশের অবস্থাও তো ভালো নয়। হ্যালো টুনি, হ্যাঁ বলো। কোথায় তুমি? কত রাত হয়ে গেছে, মেয়েটা তোমার কথা বলতে বলতে ঘুমিয়েই পড়েছে। আজ চেম্বারে অনেক রোগী হয়েছিল, তাদের চিকিৎসা করতে করতেই দেরি হয়ে গেছে। আচ্ছা ফোনটা রাখো, আমি আসছি। এ কি, এত রাতে কে এভাবে চিৎকার করে কাঁদছে? কান্নার শব্দটা তো ওই দিক থেকেই আসছে, দেখি তো গিয়ে। আমি যে এই ব্যথা সহ্য করতে পারছি না, কেউ কি নেই যে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে? এ কি জলপুরি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মাছ খেয়ে গলায় কাটা বিঁধেছে, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। গলার কাটার জন্য কিছু খেতেও পাচ্ছি না। তুমি একদম কেঁদো না জলপরি, আমি একজন ডাক্তার, আমি এক্ষুনি তোমার গলার কাটা বের করে দিচ্ছি। এরপর টোনা জলপরীর গলার কাটা বের করে দেয়। আহ, এখন বড্ড শান্তি লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম। সত্যি তুমি অনেক ভালো। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। যদি কখনো কোনো বিপদে পড়ো, তবে অবশ্যই আমার কাছে আসবে। আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এখন যে আমাকে যেতে হবে, বিদায় জলপরি। এরপর টোনা তার বাড়ি চলে যায়। টোনা সব সময় সকলের বিপদে এগিয়ে আসতো। একদিন বাচ্চারা যখন মাঠে খেলছিল, তখন তারা হঠাৎ দেখতে পায় আকাশে মেঘের ওপরে এক কাঁঠাল গাছে কাঁঠাল বাড়ি ভেসে বেড়াচ্ছে। কনক, কনক, আকাশে চেয়ে দেখ, ওটা কি? দেখ দেখ, আকাশে একটা মেঘ উড়ে বেড়াচ্ছে, আর ওই মেঘের উপর একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল
কোনো স্বপ্ন দেখছি? আকাশে এমন মেঘের ওপর কাঁঠাল গাছে কাঁঠাল বাড়ি দেখে সকলে অবাক হয়ে যায়। আর এক দৃষ্টিতে সকলে তাকিয়ে থাকে। ওই ভাসমান কাঁঠাল গাছের কাঁঠাল বাড়িতে বসবাস করত একটা ডাইনি বুড়ি। কি ব্যথা, কি ব্যথা! আহা! শকুনের মাংস বা কাকের মাথা, কিছুই খেতে পারছি না, ছাতার মাথা। চিবোতে গেলে দাঁতগুলো সব করছে টন টন। ব্যথার চোটে মাথা আমার ঘুরছে ভন ভন। খিদের জ্বালায় জ্বলছে পেট দিন রাত ধরে। কিছু এবার না খেতে পেলে যাবই আমি যে মরে। আচ্ছা চুকি, এটা মনে হচ্ছে কোনো পরের ভাষা। আমরা তো রূপকথার গল্পে পড়েছি বল। হ্যাঁ রে পারুল, আমারও তো তাই মনে হচ্ছে। কি সুন্দর বাড়ি! আরে আরে, আমি কি দেখছি? কচি কচি পাখির বাচ্চা। এদের যদি আমি সিদ্ধ করে খাই, তবে আমার দাঁতে একটু ব্যথা হবে না। নরম নরম মাংস খেতে খুবই মজা। যাই, ওদের ধরে নিয়ে আসি। এই সবাই দেখ, মেঘটা নিচে নেমে এসেছে। চল 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 সবাই। সকল বাচ্চারা ওই কাঁঠাল গাছের কাঁঠাল বাড়ির সামনে যেতেই বাড়ি থেকে এক ডাইনি বুড়ি বেরিয়ে আসে। আর বাচ্চারা কিছু বুঝে ওঠার আগেই ডাইনি বুড়ি সকল বাচ্চাকে তার কাঁঠাল বাড়িতে ধরে নিয়ে যায়। এটা আমি কি দেখলাম? ওই ডাইনি বুড়ি তো সব বাচ্চাকে ধরে নিয়ে গেল। ডাইনি তো আমার টুকিকেও নিয়ে গেছে। এবার আমি কি করে এদের বাঁচাবো? হ্যাঁ হ্যাঁ, আমি বরং জলপরীর কাছে যাই, সে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবে। এরপর টোনা জলপরীর কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। এটা একটা জাদুই মাদুর। এই মাদুর তোমাকে ডাইনির কাঁঠাল বাড়িতে নিয়ে যাবে আর তোমাকে বাচ্চাদের কৌশলে ছাড়িয়ে আনতে হবে। এরপর টোনা জাদুই মাদুরে করে ডাইনির কাঁঠাল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ওই তো সেই কাঁঠাল বাড়ি। জাদুই মাদুর, আমাকে ওই মেঘের উপরে নামিয়ে দে। আজ সব বাচ্চাকে সেদ্ধ করে চিবিয়ে চিবিয়ে খাবো। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। একই, কে তুই? আমার এখানে কি করে এলি? আমি টোনা, আমি বাচ্চাদের নিয়ে যেতে এসেছি। ডাইনি বুড়ি, তুমি সব বাচ্চাদের ছেড়ে দাও। বোকা পাখি, তুই ভাবলি কি করে তোর কথাতে আমি বাচ্চাদের ছেড়ে দিব? আমি এসব কচি মাংস সেদ্ধ করে খাবো। ও মা গো, কি ব্যথা পেলাম রে! ওরে বাবা রে বাবা, কি ব্যথা! হাসতে গিয়ে দাঁতে দাঁতে টোকা লেগে গেল। কি যন্ত্রণা হচ্ছে রে বাবা! এই দাঁতের যন্ত্রণায় কিচ্ছুটি খেতে পারি না। ও কি ব্যথা, কি ব্যথা! কি হলো? দেখি দেখি। এ কি ডাইনি, তোমার দাঁতে তো পোকা হয়েছে। এই কারণেই তো শক্ত কিছু খেতে পারি না। তাই তো বাচ্চাদের ধরে এনেছি নরম মাংস খাবো বলে। তুমি চিন্তা করো না, আমি তোমার দাঁতের ব্যথা সারিয়ে দিব। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তুমি সব বাচ্চাদের ছেড়ে দিবে। তুই আমার দাঁতের ব্যথা ভালো করে দিবি? যদি তুই এটা করতে পারিস, তবে আমি তোদের সকলকে মুক্ত করে দিব রে। এরপর টোনা ডাইনির পোকা খাওয়া দাঁতগুলো তুলে দেয় আর সেখানে লাগিয়ে দেয় নতুন দাঁত। আর টোনা ডাইনিকে কিছু ঔষধ দেয়। ডাইনি, হয়ে গেছে। ওরে
নাও ডাইনি, পেস্ট আর ব্রাশ। প্রতিদিন রাতে আর সকালে দাঁত ব্রাশ করবে, তবে দাঁতে আর পোকা হবে না, বুঝলে? এরপর টোনা ডাইনিকে ব্রাশ ও পেস্ট দিয়ে বাচ্চাদের নিয়ে মাদুরে করে চলে যায়। বন্ধুরা, তোমরাও কিন্তু প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করবে, নয়তো ডাইনির মতো তোমাদেরও দাঁতে পোকা হবে।